যদিও এই বান্ডেলের মধ্যে আহামরি তেমন কিছুই নাই, কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন এই বান্ডেলটাকে আমি লক্ষ ডায়মন্ডের বান্ডেল কেন বলতেছি, কি এমন আছে এই বান্ডেলের মধ্যে। আসলে ভাই এই বান্ডেলটা এমন একটা ইভেন্ট আসছে, এই জন্যই আমি এই বান্ডেলটাকে লক্ষ ডায়মন্ডের বান্ডেল বলতেছি। তাছাড়া গাইস এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, সো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকিও, তাহলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে। নর্মালি গাইস এই যে ইভেন্টটা, এই ইভেন্টটা একটা লিমিটেশন রয়েছে গাইস, দেখতে পাচ্ছ 50টা স্পিন করলে 100% আমরা কিছু না কিছু রেয়ার আইটেম পেয়ে যাবো। তাছাড়া গাইস এখানে যদি আমরা আরও একটা ইভেন্ট লক্ষ্য করি, এই ইভেন্টেরও সেমভাবে লিমিটেশন রয়েছে গাইস, কিন্তু এখানে যে ইভেন্টটা আসছে গাইস, এই ইভেন্টের কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড ডায়মন্ড খরচ হবে এই ইভেন্টের মধ্যে। তো গাইস প্রথমে আমি একটা স্পিন করলাম, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো স্পিন করার পর এখানে গাইস আমাকে কয়েকটা টোকেন দিয়েছে। তো দুঃখের বিষয় হচ্ছে গাইস, যখন আমরা এক্সচেঞ্জ অপশনে যাব তখন দেখতে পাচ্ছ মেন যে বান্ডেলটা, সেই বান্ডেলটা কিন্তু এখানে নেই। তো গাইস এখানে আমরা 2000 ডায়মন্ড নিয়ে, প্রায় 2000 ডায়মন্ড মানে 19,996 ডায়মন্ড ছিল আমাদের কাছে। তো বুঝতে পারছো প্রায় 2000 ডায়মন্ড নিয়ে স্পিন করতেছি। অ্যান্ড এই বান্ডেলটা যেহেতু আনলিমিটেড ডায়মন্ড খাবে, সেই হিসাবে ভাই কেউ কেউ হয়তো 5000 ডায়মন্ডও পেতে পারে, কেউ কেউ 10,000 ডায়মন্ডও পেতে পারে, কেউ কেউ 50,000 ডায়মন্ড লাগতে পারে গাইস, বুঝতেই পারছো। তো এই জন্যই আমি এই বান্ডেলটাকে লক্ষ ডায়মন্ডের বান্ডেল বলতেছি। আরও একটা দুঃখের বিষয় হচ্ছে গাইস, তোমরা হয়তো অনেকে এই বান্ডেলটা যেহেতু গেমের মধ্যে নতুন আসছে, সেই হিসাবে বান্ডেলটা নতুন নতুন লাগতেছে, চকচক করতেছে, কিন্তু ভাই এই বান্ডেলটা আহামরি রেয়ার কিছুই না গাইস। জাস্ট তোমরা হয়তো এখন ডায়মন্ড খরচ করে বান্ডেলটা নিবে, কিন্তু কয়েকদিন পর এর থেকেও নতুন কোনো সিস্টেমের বান্ডেল আসবে, নতুন কোনো ক্যাটাগরির বান্ডেল আসবে, তখন তোমাদের কাছে ওই বান্ডেলটা আবার ভালো লাগবে, কয়েকদিন পরে এই বান্ডেলটা আর ভালো লাগবে না। তো আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করবো গাইস, যেহেতু এই বান্ডেলটা আনলিমিটেড ডায়মন্ড খাবে, সেই হিসাবে এই ইভেন্টের পিছনে তোমাদের ডায়মন্ড খরচ করার কোনো দরকারই নাই। আর গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি প্রায় 2000 ডায়মন্ড নিয়ে স্পিন করতে আসছি। নর্মালি কিন্তু আমি স্পিন করতাম না, আমি জাস্ট স্পিন করতেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর 2000 ডায়মন্ডের দাম প্রায় সম্ভবত 1300 থেকে 1400 টাকার মধ্যে পড়তে পারে। তো বুঝতে পারছো ভাই বান্ডেলটার মধ্যে কিছুই নাই। ইভেন আমি নিজেও এই বান্ডেলটা ইউজ করবো না, কারণ আমার আইডিতে প্রায় 800+ ড্রেস কালেকশন রয়েছে। তো বুঝতে পারছো এরকম একটা বান্ডেল ভাই এত হাজার হাজার ডায়মন্ড খরচ করে নেওয়ার কোনো মানেই হয় না। আর গাইস কি মনে হয়, এই যে আমি আনলিমিটেড ডায়মন্ডের বান্ডেল এটাকে বললাম, গেলে নাকি আমাকে 2000 ডায়মন্ডের মধ্যে এই বান্ডেলটা দিয়ে দিবে? এখনও গাইস আমাদের কাছে 776 ডায়মন্ড রয়েছে গাইস, 776 ডায়মন্ড। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু ও ভাই সাহেব কনগ্রাচুলেশন। অ্যান্ড কি দিল ভাই আমাদেরকে, কিন্তু মেন যে বান্ডেলটা সেটা দেয় নাই, এখানে আরও একটা বান্ডেল দিছে, এটা সম্ভবত একটা ইনকিউবেটরের টপ বান্ডেল। তো যাই হোক গাইস এখানে আমরা একটা বান্ডেল পেয়ে গিয়েছি, অ্যান্ড বান্ডেলটা ওপেনও করে নিলাম। তো এখানে এই যে এই বান্ডেলটা কিন্তু আমরা পেয়েছি, কিন্তু এই যে মেন যে বান্ডেলটা, সেই বান্ডেলটা কিন্তু দেয় নাই। আর এখানে আমাদের টোকেন হয়ে গিয়েছে 140। তো আমরা তো ভাই 2000 ডায়মন্ডে মনে হয় এখান থেকে কোনো বান্ডেল এক্সচেঞ্জ করেও নিতে পারবো না, এরকমভাবে আমাদেরকে টোকেন দিচ্ছে। যেও গাইস আমি যেটা বলতেছিলাম, মেন যে বান্ডেলটা, সেই বান্ডেলটা 2000 ডায়মন্ডও দিবে না আমি যতটুকু মনে করি। তো আমরা আবারও 200 ডায়মন্ড স্পিন করতেছি, আর মাত্র গাইস আর মাত্র 500 ডায়মন্ড রয়েছে আমাদের কাছে, তোমরা এখানে দেখতে পারছো। তো আমি তোমাদেরকে বলবো গাইস, তোমরা এইসব ইভেন্টে, যেসব ইভেন্টে গেলে না আনলিমিটেড ডায়মন্ড নিয়ে নিবে, সেসব ইভেন্টে স্পিন করার দরকার নাই গাইস। তো আমরা এখানে আরও দুটো সিঙ্গেল স্পিন করতেছি, এরপর গাইস 200 করে আবারও দুটো স্পিন করে দিব, আর দেখবো যে গাইস 2000 ডায়মন্ডও গেলে না এই বান্ডেলটা দেয় কিনা। তো আমি মনে করি এই বান্ডেলটা হামরি রেয়ার কোনো বান্ডেল না, কারণ এই বান্ডেলটা জাস্ট এখন গেমে আসছে। অ্যান্ড এখন অনেকেই যাদের কাছে টাকা আছে তারা অনেকেই টাকা খরচ করে এই বান্ডেলটা নিয়ে নিবে। তো এই বান্ডেলের কোনো দামই থাকলো না, এটা ওল্ড কোনো বান্ডেল না গাইস, বুঝতে পারছো। তো যাই হোক গাইস এখানে আমরা আরও দুটো সিঙ্গেল স্পিন করবো, আর দুটো সিঙ্গেল স্পিন করবো, অ্যান্ড লাস্ট 200 ডায়মন্ডের 200 স্পিনটা করে দিব, আর দেখবো যে গেরিনা আমাদেরকে এই বান্ডেলটা দেয় কিনা। আর লাস্ট স্পিনটা আমরা স্পিন করবো হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ করে, এখানে আমাদের অলরেডি প্রিমিস ক্যারেক্টারটা নেওয়া ছিল। তো এখানে আমরা নিব হচ্ছে কোন ক্যারেক্টার নিব গাইস,
এখানে অলক ক্যারেক্টারটা নিয়ে ইউজ করি। তো দেখতে পাচ্ছ গাইস আমার কাছে কিন্তু অলরেডি সিজন 7-এর বান্ডেল রয়েছে, সেই হিসাবে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা মেক করতেছি, তোমাদেরকে দেখানোর জন্যই এতগুলো ডায়মন্ড খরচ করতেছি। সো তোমরা অবশ্যই ভিডিওটা একটা একটা করে লাইক করে দিও, আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দিও যে এইসব ইভেন্টের পিছনে ডায়মন্ড ক্রস করা ঠিক কিনা। আর গাইস চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও। তো গাইস লাস্ট স্পিনটাও করে দিলাম, কি মনে হয় গাইস আমাদের কি জানি না বান্ডেলটা দিবে? আমার তো মনে হয় দিবে না। আর গাইস আমি আবার তোমাদেরকে বলতেছি, অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা একটা করে লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও। দেখতে পাচ্ছ গাইস গেরিনা কিন্তু আমাদেরকে বান্ডেলটা এখনো দেয়নি। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে, এন্ড আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হয় গাইস পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।